আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি টমেটোর ডাল। টমেটোর ডালে শুধু আমি টমেটোই দিয়ে রান্না করেছি, এখানে ডাল ইউজ করিনি। অনেকে এটাকে টমেটোর খাট্টাও বলে থাকে, অনেকে এটাকে টমেটোর ডালও বলে থাকে, তো আমি টমেটোর ডালই বলছি। তো আমি শুরুতেই পাতিলে টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি টমেটোটাকে ভালো মতো নেড়ে নিলাম এবং টমেটোটা বলক এসেছে। এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি কি মশলা দিব, এখানে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিব এখন আমি হলুদের গুঁড়া, খুব অল্পই দিচ্ছি। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, আর দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়াটাও 1 চা চামচ দিয়েছি। আর এখন দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে তারপর আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে দিব। নেড়ে দিয়ে আর অনেকখানি সিদ্ধ করে নেব, অনেকটাই সিদ্ধ করে নিয়ে তারপর আমি এটাকে এই রসুন পেঁয়াজ দিয়ে তেলে বাগা দেব। তো এখন এটা খুব ভালো মতো জাল হচ্ছে, যতক্ষণ জাল হবে তার এটা খেতে ততই মজা হবে। অনেকে এটা পাতলা করে থাকে, অনেকে ঘন করে, তো আমি অত বেশি পাতলাও করব না, ঘনও করব না। পরে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো আমি একটু মিডিয়াম সাইজ মানে রান্না করবো আর কি। তো এই যে আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ঘোঁটা দিয়ে দিয়েছি। তো ঘোঁটা তো আমি একসাথে দেখাতে পারছিলাম না, তাই ঘুঁটি এখন দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগবে, এই জন্য আমি একটু বেশি ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, রসুন পেঁয়াজ ভেজে নিয়ে যে এখানে আমি এখন ঢেলে দিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর টমেটো দিয়ে এইভাবে কারা কারা করে থাকেন এবং কাদের খেতে খুব ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ইদানিং একটু ভিডিও ছাড়তে দেরি হয়ে যাচ্ছে, টাইমের এলোমেলো হচ্ছে, সেটা হচ্ছে সময়টা আগের মতো দিতে পারছি না আমার। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।